একজন অভিনেত্রী যিনি কখনো গায়িকা ছিলেন না, তিনি এখন 10,000 আসনের স্টেডিয়ামে কনসার্ট করতে যাচ্ছেন, আর টিকিটের দাম প্রায় 28,000 টাকা। এই খবর শুনে ইন্টারনেট দুভাগ হয়ে গেছে। কেউ বলছেন এটা একদম যুক্তিসঙ্গত, কেউ বলছেন এ তো ডাকাতি। কিন্তু সত্যিটা কি? আজকে আমরা সেই রহস্যের গভীরে যাব। চীনা অভিনেত্রী জাও লুসি, এই নামটা যদি আপনি চেনেন তাহলে নিশ্চয়ই হিডেন লাভ বা লাভ লাইক দ্য গ্যালাক্সি দেখেছেন। এই দুটো ড্রামা পুরো এশিয়া জুড়ে ঝড় তুলেছিল। থাইল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, সর্বত্র তরুণ দর্শকদের হৃদয় জয় করেছেন তিনি। টিকটকে তার ফলোয়ার সংখ্যা 85 লাখেরও বেশি। কিন্তু এবার তিনি শুধু পর্দায় নয়, সরাসরি মঞ্চে আসছেন। 9 মে ব্যাংককের ইম্প্যাক্ট এরিনাতে অনুষ্ঠিত হতে চলেছে তার প্রথম বড় আন্তর্জাতিক কনসার্ট, স্টে রোমান্টিক। এখানে শুরু হয় আসল গল্প। দামাই প্ল্যাটফর্মে টিকিটের দাম দেখে অনেকে চোখ কপালে উঠে গেছে। ভিআইপি টিকিট 1940 চীন ইউয়ান, মানে বাংলাদেশি টাকায় প্রায় 27 থেকে 28,000 টাকা। আর সবচেয়ে সস্তা টিকিটও 488 ইউয়ান, মানে প্রায় 7,000 টাকা। একটু থামুন, একটু ভাবুন, এই দাম কি কোনো পেশাদার আন্তর্জাতিক গায়কের কনসার্টের দাম নয়? কিন্তু জাও লুসি তো মূলত একজন অভিনেত্রী, তার মিউজিকের ক্যাটালগে সীমিত। তাহলে কি এই দাম সত্যি ন্যায়সঙ্গত? সমর্থকরা বলছেন বিদেশে কনসার্ট করা মানে বিশাল প্রযোজনা খরচ, স্টেজে ডিজাইন, লাইটিং, ব্যান্ড, ভ্রমণ, সব মিলিয়ে খরচ স্বাভাবিকভাবেই বেশি। তারা আরও বলছেন চীনের ভেতরে যেসব কনসার্টের দাম আকাশ ছোঁয়া, সেগুলোর তুলনায় এটা বরং মোটামুটি সহনীয়। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন একটাই, অভিজ্ঞতা কোথায়? একজন পেশাদার গায়ক যিনি বছরের পর বছর স্টেজে পারফর্ম করেছেন, তার কনসার্টের দামের সঙ্গে একজন অভিনেত্রীর দাম কি একই হওয়া উচিত? আরও একটা সূক্ষ্ম প্রশ্ন উঠেছে, এটা কি শুধুই ব্যবসায়িক সুযোগের ব্যবহার? থাইল্যান্ডে তার জনপ্রিয়তা জেনে কি এই উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে? ভক্তরা কি আবেগের বশে এই দাম দিতে বাধ্য হচ্ছেন? বিতর্কের মাঝেও একটু উকি দেওয়া যাক। কনসার্টের ভেতরে মোট 18টি গান পরিবেশিত হবে বলে জানা গেছে। থাকবে তার নতুন গান ডোন্ট প্রিটেন্ড, এর প্রথম লাইভ পারফরমেন্স, সেই সাথে তার জনপ্রিয় ড্রামাগুলো ওএসটি এবং থাই ভাষায় কভার সং। থাকবে 3টি বড় স্টেজের সেটআপ এবং পুরো সময় লাইভে ভোকাল দিয়ে ড্যান্স পারফরমেন্স। এটা কিন্তু সহজ কাজ নয়, নাচতে নাচতে লাইভে গান গাওয়া। অনেক পেশাদার শিল্পীও এড়িয়ে যান। এই সাহসটাকে অনেকে সাধুবাদ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন এই কনসার্ট শুধু একটি শো এর মধ্যে সীমাবদ্ধ নয়। হাজার হাজার চীনা ভক্ত ব্যাংকক ভ্রমণ করবেন এই কনসার্টের জন্য, যা থাইল্যান্ডের পর্যটন খাতকে সরাসরি উপকৃত করবে। এই কনসার্ট আসলে জাও লুসির একটা বড় পরীক্ষা। তিনি কি শুধু অভিনেত্রী থাকবেন, নাকি একজন সম্পূর্ণ পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন? তাহলে শেষ কথা কি, টিকিটের দাম বেশি কি কম সেটা হয়তো আপেক্ষিক, কিন্তু আসল প্রশ্নটা হলো একজন শিল্পীর মূল্য কি তার পেশা দিয়ে নির্ধারিত হয়, নাকি তার জনপ্রিয়তা দিয়ে? জাও লুসি হয়তো গায়িকা হিসেবে নতুন, কিন্তু তার ভক্তরা তাকে ভালোবাসেন একজন মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে। সেই ভালোবাসার দাম কি 28,000 টাকায় মাপা যায়? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। এই কনসার্টের টিকিট কিনতেন কি? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।